আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হাদা আসসালাতু ওয়াসসালামু আলা নবী ইবাদা কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ বলেন, আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমাদের আমলকে বাতিল করো না। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমাদের আমলকে বাতিল করো না। আল্লাহ তাআলা এখানে কি বললেন? আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। তাহলে তো বলা উচিত ছিল যে আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তাহলে তোমার জান্নাত পাবে। কিন্তু তা না, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমাদের আমলকে বাতিল করো না। এর কারণ হলো, যদি আল্লাহর আনুগত্য কাটা যায় তাহলে আমল বাতিল হবেই হবে, যদি নবীর আনুগত্য কাটা যায় তাহলে আমল বাতিল হবে। আল্লাহর আনুগত্য কাটা যায় কিসে? শিরক করলে আল্লাহর আনুগত্য কাটা যায়। মহান আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড়, সবচেয়ে বড় জুলুম। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, কোনো এক ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে উপস্থিত হয় আসমান জমিন পরিমাণ পাপ নিয়ে, শুধু পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, কিন্তু কোনো শিরকের পাপ নাই, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি উপস্থিত হয় শুধু সওয়াব আর সওয়াব নিয়ে, কিন্তু একটা পাপ আছে, সেই পাপের নাম হলো শিরক, তাহলে তার সমস্ত সওয়াব ধ্বংস হয়ে যাবে, আমলই থাকবে না। অর্থাৎ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করলো তাকে আমি জাহান্নামে দিয়েই ছাড়বো। একজন শিরকারী ব্যক্তির কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয় না। যদি তাবিজ ব্যবহার করা হয় তাহলে সেটা শিরক হবে। শিরক করলে আমল বাতিল হয়, শিরক করলে আল্লাহ তাআলাকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি খেতে যায়, তখন তার হাত থেকে যে গ্লাসটা পড়ে যায়, সে যদি বলে পূর্ণ আসতে পারে, তাহলে সে আল্লাহ তাআলাকে অপমান করলো, সে তকদীরকে অবিশ্বাস করলো, সে বুঝলো না যে আল্লাহ তাআলা তার তকদীরে লিখেছিল, সে মনে করতেছে এর কারণে তার বাড়িতে আত্মীয় আসবে, এই কারণে শিরক হবে। কোনো মানুষ যদি কুলক্ষণে বিশ্বাস করে তাহলে সেটা শিরক হবে, কারণ আল্লাহ তাআলা যত ধরনের কুলক্ষণ আছে সবগুলো হারাম করেছেন, আর সেই হারাম জিনিস একজন মুসলমান কিভাবে বিশ্বাস করে? যত ধরনের সুলক্ষণ আছেন সেগুলো আল্লাহ তাআলা জায়েজ করেছেন, অতএব কুলক্ষণে বিশ্বাস করা শিরক, তাবিজ ব্যবহার করা শিরক। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদের 16679 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা তামিমা ফাকাদ আশরাকা, যদি কোনো ব্যক্তি তাবিজ ঝোলায় তাহলে সে শিরক করলো। সহিহ হাদিসে আবার উল্লেখ হয়েছে, মুসনাদ আহমদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী 10 জন লোক আসলো, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হতে চাইলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন মুসলমান করলেন, একজনরে করলেন না। কেন করলেন না? সাহাবীরা তখন তাকে জিজ্ঞেস করলো, হুজুর তাকে কেন মুসলমান করলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, জিবরাইল আমাকে এসে খবর দিয়েছে তার শরীরের ভিতরে তাবিজ আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হওয়া আসা সেই ব্যক্তিটি তার শরীরের ভিতরে হাত ঢুকাই দিল এবং তাবিজটা ছিঁড়ে মিললে মারলো। এর থেকে বোঝা গেল তাবিজ পরা ব্যক্তি মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। অতএব আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলার কাছে সবসময় যাবো, আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচান, কারণ সবচেয়ে বড়